আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি ভাষণ দিলেন শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সম্ভব না, আর শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি টেন্ডারবাজির করে জামায়াত ইসলামীর নেতারা সেই টাকা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুলের বাড়িতে রাখা হয়। জামায়াত ইসলামীর আমির শফিকুলের বাড়ি থেকে ৭০০ কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুলের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, তারিক জিয়া বললেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কোনো নেতার বাড়িতে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি অভিযান চলায়নি। সেনাপ্রধান এখন সব নেতার বাড়িতে অভিযান চালাচ্ছে, সব নেতাকে গ্রেফতার করে আওয়ামী লীগকে দেশে ঢুকানোর ব্যবস্থা করতেছে, সবাই সাবধানে থাকবেন। তারিক জিয়া সেনাপ্রধানকে হুমকার দিয়ে বললেন, আপনি এই সব বন্ধ করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুলের ঢাকার বাসায় ৭০০ কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে। ড শফিকুলকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে আমির শফিকুলকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। সন্ধ্যা থেকেই শফিকুলের বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার বাসার সামনে ড শফিকুলকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামীর ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুলের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৭০০ কোটি জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, আর সেই টাকা জামায়াত ইসলামীর আমির শফিকুলের কাছে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর পুলিশ র্যাব অভিযান চালায় ড শফিকুলের বাড়িতে। দুপুরে প্রায় ১০০ সেনা সদস্য, ১০০ র্যাব এবং পুলিশ সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও। রাত ৮টা ৪৫ শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ৬ ঘণ্টা ব্যাপী। ঠিক ৯টা ১০ অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির শোবার ঘরে এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৪টি সিন্ধুক ও ৩টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে হিসেব অনুযায়ী প্রায় ৭০০ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসেব ড শফিকুলকে দিতে হবে। তাকে এই টাকার কথা জিজ্ঞাসা করলে ড শফিকুল বলেন, এই টাকা আমার নেতাকর্মীরা দিয়েছে আমাকে খরচ করার জন্য। আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল। এইদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটির ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, জামায়াত ইসলামী শফিকুল ইসলামের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি, অপমানজনক আচরণ করা হয়েছে, তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা এবং প্রশাসন এভাবেই একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের শূন্য টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, বাংলাদেশ জামায়াত ইসলামী দলটিকে আবারও নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছে। তারিক জিয়া বার্তা দিলেন, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে জামায়াত ইসলামীর সব অফিস ভেঙে দিন। ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে বিএনপির। অন্যদিকে সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার আর জয় বাংলা বলে বিএনপির ওপর হামলা। যে কোনো সময় সরকার পালাবে,
শেখ হাসিনা দেশে আসবেই, ইনশাল্লাহ সবার মুখে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে আওয়ামী লীগের তাণ্ডব এবং বিএনপি নেতাদের ধরে ধরে হাজাতে ঢুকাচ্ছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুলের কারণে দেশ অচল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুলের মতন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আসছেন, তার বাড়িতে এত টাকা সম্ভব না। অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতাকর্মীকে গ্রেফতার করে শেখ হাসিনাকে দেশে ঢুকাবে। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকা লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলাও বলে সন্দেহ প্রকাশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড রাশিদুজ্জামান বলেন, এমন সময় এমন অভিযানগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত বিচার না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুলের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মানলিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াক্কারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। জামায়াত ইসলামীর আমির শফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ ড শফিকুলের বাড়িতে পাওয়া মানে গোটা জামায়াত ইসলামী নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় ড শফিকুলের বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, জামায়াত ইসলামী নামের শফিকুলের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে, এই ঘটনার জেরে ঢাকা এবং আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে যাতে করে জামায়াত ইসলামীর কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনে প্রকৃত সত্য বেরিয়ে আসে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলছে। দলে দলে ঝাঁটিকা মিছিল দিচ্ছে। তাদের মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। বিএনপির এবং জামায়াত ইসলামীর অফিস ভেঙে দিচ্ছে। শেখ হাসিনা বার্তা দিলেন, সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছে। বিএনপির পালাবার আর কোনো পথ খোলা নেই। সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? দর্শক, এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।